গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 23 জুন মঙ্গলবার। আজকের সন্ধ্যার সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো দক্ষিণ করিমগঞ্জের দীর্ঘদিনের অবহেলিত সড়ক ও অবকাঠামোগত সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিলেন এলাকার বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। গুয়াহাটিতে জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড অর্থাৎ NHIDCর শীর্ষ কর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি বারৈগ্রাম নিলামবাজার সহ বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা ও উন্নয়নের দাবিগুলো তুলে ধরেন। বৈঠকে দক্ষিণ করিমগঞ্জের বাঙ্গাচূড়া রাস্তা, বর্ষাকালে জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো এবং সীমান্তবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। বিধায়কদের দীর্ঘদিন ধরে এলাকার মানুষ নিত্যদিন যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও রোগীদের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তিনি কর্তৃপক্ষকে অবহিত করেন। কর্তৃপক্ষ উত্থাপিত বিষয়গুলিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে। পাশাপাশি চলমান ও প্রস্তাবিত বিভিন্ন সড়ক উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় সড়কের সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, সংযোগ সড়কের সম্প্রসারণ এবং বর্ষাকালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির স্থায়ী সমাধানের বিষয়েও বৈঠকে উঠে আসে। বৈঠক শেষে আমিনুর রশিদ চৌধুরী বলেন, দক্ষিণ করিমগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজকের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। খুব শীঘ্রই এলাকার মানুষ উন্নয়নমূলক একাধিক প্রকল্পের সুফল পাবেন বলে আমি আশাবাদী। পরবর্তী খবর, পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি করিমগঞ্জ জেলা কংগ্রেসের। আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ জেলা কংগ্রেস সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে ব্যাপক সাংগঠনিক কর্মসূচি হাতে নিয়েছে। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে তৃণমূল স্তর থেকে সংগঠন পুনর্গঠন, শাখা সংগঠনগুলিকে সক্রিয় করা এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে ধারাবাহিক বৈঠক ও কর্মসূচি চলছে। দলীয় সূত্রে জানা গেছে, শহর ব্লক কংগ্রেসের সঙ্গে বৈঠকের পর সোমবার জেলা যুবক কংগ্রেসের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা যুবক কংগ্রেস সভাপতি নিজামুদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি বিকি কৈরি, বিভিন্ন ব্লকের যুবক কংগ্রেসের সভাপতি ও পদাধিকারীরা। এছাড়াও জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদুত আহমেদ চৌধুরী, প্রদীপ কৈরি, শুভঙ্কর দাস সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন। পরবর্তী খবর, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের কার্যনির্বাহী কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি এবং মুসলিম সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান চাপের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আইনি ও সামাজিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বিশেষভাবে আলোচনা করা হয় বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলমানদের বিরুদ্ধে ক্রমবর্ধমান গণপিটুনি অর্থাৎ লিঞ্চিং, মসজিদ ও মাদ্রাসা ভাঙ্গার অভিযান, মুসলিম বাড়িঘর ও বসতিতে বুলডোজার অভিযান, সরকারি অনুষ্ঠান, বিদ্যালয় ও সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসাগুলোতে বন্দে মাতরম বাধ্যতামূলক করার প্রচেষ্টা, বিভিন্ন রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের অগ্রগতি এবং মধ্যপ্রদেশ হাইকোর্টের কামাল মাওলানা বুথচালা মসজিদ সম্পর্কিত সাম্প্রতিক রায়। কার্যনির্বাহী কমিটি দেশের এবং মুসলিম সমাজের ক্রম অবনতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। কমিটির মতে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলমানদের জীবন, সম্পদ, সম্মান, মর্যাদা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ব্যক্তিগত আইন, মৌলিক অধিকার এমনকি ধর্মীয় বিশ্বাসও ধারাবাহিকভাবে আক্রমণের মুখে রয়েছে। কমিটির আরও অভিযোগ, সারা দেশে ঘৃণা, বিদ্বেষ ও সাম্প্রদায়িক উত্তেজনার পরিবেশ পরিকল্পিতভাবে সৃষ্টি করা হচ্ছে এবং দুঃখজনকভাবে এর সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ও সরকারি দায়িত্বশীল ব্যক্তিরাও জড়িত বলে প্রতীয়মান হচ্ছে। একই সঙ্গে ঘৃণামূলক বক্তব্য ও উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সভায় এ বিষয়ে হতাশা প্রকাশ করা হয় যে মুসলিম সম্প্রদায়ের জীবন, সম্পদ, মর্যাদা ও ধর্মীয় অধিকারের উপর আক্রমণ সত্ত্বেও তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো নীরবতা পালন করছে, যেন মুসলমানরা শুধুমাত্র ভোট ব্যাংকে পরিণত হয়েছে। কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত নিয়েছে যে মুসলিম সমাজের অবনতিশীল অবস্থা, সাম্প্রদায়িক উত্তেজনা এবং মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়ে একটি বিস্তারিত নথি প্রস্তুত ও প্রকাশ করা হবে, যাতে দেশের সচেতন, ন্যায়প্রিয় ও গণতন্ত্রমনা জনগণের বিবেক জাগ্রত হয়। বোর্ড বর্তমান ভারতের পরিস্থিতিকে দ্রুত অবনতিশীল বলে অভিহিত করেছে। প্রধান উদ্বেগের ক্ষেত্রগুলো হলো
জনতার সহিংসতা, বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলমানদের উপর হামলার ক্রমবর্ধমান ঘটনা, মুসলিমদের বাড়িঘর লক্ষ্য করে বুলডোজার অ্যাকশন, মসজিদ ও মাদ্রাসা ভাঙচুরের ঘটনা, সরকারি দায়িত্বশীল ব্যক্তিদের ঘৃণাত্মক বক্তব্য এবং উস্কানির বিরুদ্ধে আইনি নিষ্ক্রিয়তা, মুসলিমদের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সেকুলার রাজনৈতিক দলগুলোর নীরব ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বোর্ড স্পষ্ট করেছে যে স্কুল বা সরকারি প্রতিষ্ঠানে বন্দে মাতরম বাধ্যতামূলক করা ভারতের সংবিধানের 25 অনুচ্ছেদের অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। সরকার এমন কোনো পদক্ষেপ নিলে বোর্ড আইনি পথে লড়াই করবে। পশ্চিমবঙ্গে মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে বোর্ড মৌলিক অধিকারের লঙ্ঘন বলে দাবি করেছে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশকে বোর্ড স্বাগত জানিয়েছে। বোর্ডের মতে বন্দে মাতরমের কিছু বিষয়বস্তু তাওহিদের অর্থাৎ ঈশ্বরের একত্ববাদ বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক, তাই ইসলামী আইনে এটি পাঠ করা বৈধ নয়। বোর্ড মনে করে ইউসিসি কোনো বাধ্যতামূলক সাংবিধানিক আদেশ নয়, বরং এটি একটি নির্দেশিকা নীতিমাত্র। উত্তরাখণ্ড সরকারের ইউসিসি আইনকে নৈনিতাল হাইকোর্ট চ্যালেঞ্জ করার মতো আসাম, গুজরাট, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের অনুরূপ পদক্ষেপের বিরুদ্ধেও বোর্ড আইনি ব্যবস্থা গ্রহণ করবে। মধ্যপ্রদেশ হাইকোর্টের সাম্প্রতিক রায়ের বিরুদ্ধে গভীর অসন্তোষ প্রকাশ করা হয়েছে। বোর্ড মনে করে এই রায় ঐতিহাসিক নথি ও প্রমাণাদির বিরুদ্ধে। মসজিদ কমিটির সুপ্রিম কোর্টের আইনি লড়াইয়ে বোর্ড সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন এবং সাংবিধানিক অধিকার লঙ্ঘনের ঘটনাগুলি নিয়ে একটি বিস্তারিত ডকুমেন্ট তৈরি ও প্রকাশ করা হবে। দেশপ্রেমিক ও ন্যায় বিচার প্রিয় মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি অ্যাকশন কমিটি গঠন করা হয়েছে, যারা একটি দেশব্যাপী আন্দোলনের নেতৃত্ব দেবে। বৈঠকে সভাপতিত্ব করেন বোর্ড সভাপতি মাওলানা খালিদ সৈফুল্লাহ রহমানী। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা ফজলুর রহিম মুজাদ্দিদি, মাওলানা আরশাদ মাদানী, সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি, ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি, মাওলানা খালিদ রশিদ ফিরিঙ্গি মাহালি সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ ও আইনি বিশেষজ্ঞরা। পরবর্তী খবর, উত্তর পূর্ব ভারতের মধ্যে এইচআইভি সংক্রমণের নিরিখে সবচেয়ে উদ্বেগজনক ছবিটা এখন আসামের। আক্রান্তের সংখ্যায় মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুরকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে রাজ্য। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। 2025-26 সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে আসামে এইচআইভি আক্রান্তের সংখ্যা 33,145। উত্তর পূর্বাঞ্চলের অন্য কোনো রাজ্যে আক্রান্তের সংখ্যা এত বেশি নয়। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিজোরাম, সেখানে আক্রান্ত 26,321 জন, নাগাল্যান্ডে 23,731 এবং মণিপুরে 23,463 জন এইচআইভি আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে শুধু আক্রান্তের সংখ্যাই নয়, সংক্রমণের ধরনও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। বর্তমানে আসামে এইচআইভি সংক্রমণের হার প্রায় 0.13%। বিশেষভাবে চিন্তার বিষয়, আক্রান্তদের বড় অংশই তরুণ প্রজন্মের। রিপোর্ট বলছে 15 থেকে 49 বছর বয়সীদের মধ্যেই সংক্রমণের হার সবচেয়ে বেশি। তার মধ্যেও 15 থেকে 24 বছর বয়সীদের মধ্যে সংক্রমণের প্রবণতা আশঙ্কাজনক বাড়ছে। অর্থাৎ কর্মক্ষম ও যুব জনগোষ্ঠী এখন সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। নারীদের মধ্যেও সংক্রমণের হার উদ্বেগজনক। উত্তর পূর্বাঞ্চলে মোট 13,809 জন এইচআইভি পজিটিভ মহিলার মধ্যে একা আসামি রয়েছেন 6,809 জন, অর্থাৎ গোটা অঞ্চলের প্রায় অর্ধেক মহিলা আক্রান্তই আসামের বাসিন্দা। আরও উদ্বেগের বিষয়, রাজ্যে 146 জন গর্ভবতী নারী এইচআইভি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে এটিও সর্বোচ্চ সংখ্যা। চিকিৎসকদের মতে এর ফলে নবজাতকদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় যদি সময় মতো চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হয়। নতুন সংক্রমণের গ্রাফও স্বস্তিদায়ক নয়। 2022-23 অর্থবর্ষে যেখানে 4,018টি নতুন সংক্রমণ ধরা পড়েছিল, সেখানে পরের বছর সেই সংখ্যা 1 লাফে বেড়ে দাঁড়ায় 7,274-এ। 2024-25 সালেও নতুন সংক্রমণের সংখ্যা 6,758, অর্থাৎ সংক্রমণের প্রবাহ এখনও উদ্বেগজনক মাত্রায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে সংক্রমণের চরিত্রেও বড় পরিবর্তন এসেছে। আগে অধিকাংশ ক্ষেত্রে যৌন সম্পর্কের মাধ্যমে সংক্রমণ ঘটত, কিন্তু বর্তমানে প্রায় 60% নতুন সংক্রমণের পিছনে রয়েছে ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণ। ফলে মাদকাসক্তি ও এইচআইভি সংক্রমণ এখন একে অপরের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েছে। পরবর্তী খবর, দেশ জুড়ে চলমান ভারতমালা প্রকল্পের আওতায় আসামের বরাক উপত্যকায় সড়ক নির্মাণ কাজ ঘিরে চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে কাছাড় জেলার 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের
শিলচর থেকে আসাম মিজোরাম সীমান্ত পর্যন্ত প্রায় 40 কিলোমিটার অংশে নির্মাণ কাজের ধীরগতি ও পরিকল্পনাহীনতার অভিযোগ উঠেছে। উক্ত অংশে সড়ক প্রশস্তকরণ ও একাধিক ফ্লাইওভার নির্মাণের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থা গত 3 বছর ধরে কাজ চালালেও এখনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, বরং বিভিন্ন স্থানে পুরনো সড়ক খুঁড়ে ফেলার পর বিকল্প চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় যানবাহন চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, অপরিকল্পিত ড্রেন ব্যবস্থা এবং কাজ শুরুর আগেই ড্রেন ধসে পড়ার মতো ঘটনাও ঘটেছে। এর ফলে বর্ষাকালে জল জমে রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে পড়ে এবং গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক কার্যত অচল হয়ে যায়। গত বর্ষায় কাজীডহর, নতুন বাজার, নরসিংপুর ও রামপ্রসাদপুর এলাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। ফ্লাইওভার নির্মাণস্থলে বিকল্প রাস্তা না থাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। বহু ক্ষেত্রে ভারী যানবাহন কাদায় আটকে পড়ে দিনের পর দিন সড়ক বন্ধ হয়ে থাকে। এই পরিস্থিতির ফলে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রী, ছাত্রছাত্রী ও রোগীরা। অভিযোগ, একাধিক ক্ষেত্রে অ্যাম্বুলেন্স আটকে পড়ায় গুরুতর অসুস্থ রোগীকে সময়মতো চিকিৎসা না পেয়ে প্রাণ হারিয়েছেন। এমনকি রাস্তাতেই সন্তানের জন্ম দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। অন্যদিকে গত 6 মাসে পুরনো কাজ সম্পূর্ণ না করে নতুন করে দোলাই, জনতা বাজার, সপ্তগ্রাম, ইসলামাবাদ, চান্দিঘাট ও লাইলাপুর এলাকায় ফ্লাইওভার নির্মাণ শুরু করায় জনসাধারণের ক্ষোভ আরও বেড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ছে, ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণ সংস্থার পরিকল্পনাহীন কাজ ও প্রশাসনিক তদারকির অভাবের জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর ও নির্মাণ সংস্থার মধ্যে যোগসাজশের অভিযোগও তুলেছেন অনেকেই। এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন স্থানীয়রা। উন্নয়নের নামে চলা এই প্রকল্পে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।